قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মা আলা আহাদিকুম ইযা ওয়াজাদা আও মা আলা আহাদিকুম ইযা ওয়াজাদতুম আইয়াত্তাখিযা সাওবাইন লিয়াউমিল জুমুআতি সিওয়া সাওবাই মাহনাতিহি। আল্লাহ নবী বলেন জুমার দিনের জন্য তোমাদের প্রত্যেকের উচিত সুন্দর দুই জোড়া পোশাক রাখা। তোমাদের কর্মের যে পোশাক আছে এই পোশাক ছাড়াও দুই জোড়া সুন্দর পোশাক রাখা তোমাদের দরকার, যেটা পরে তোমরা জুমার নামাজ পড়তে যাইবা। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় পোশাক হবে একটা, আমাদের সালাতের, জুমার নামাজ, ঈদের নামাজ এগুলোর জন্য সুন্দর পোশাক হওয়া। তাহলে পোশাকের গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে। এখন দেখেন আমি বলি, মৌলিকভাবে তিনটা হুকুম মনে রাখবো। বলেন ওয়াজিব, মুস্তাহাব, হারাম। একটা পোশাক হলো ওয়াজিব, আরেকটা হলো মুস্তাহাব, আরেকটা হারাম। ওয়াজিব কোনটা? সতর ঢাকা যায়, সতর ঢাকতে হয়, সতর ঢেকে রাখা যায়, এতটুকু পোশাক ওয়াজিব। সতর ঢেকে রাখতে হয়, এতটুকু পোশাক কি ওয়াজিব। রাসূলের একজন সাহাবী নাম বাহজ ইবনে হাকিম। এই বাহজ ইবনে হাকিম তার আব্বা তার দাদা থেকে বর্ণনা করছে হাদিসটা, মানে ছেলে তার বাপের থেকে, বাপে তার দাদা, মানে তার বাপের থেকে, অর্থাৎ ছেলে বাবার থেকে আর বাবা দাদা থেকে, অর্থাৎ ওই ছেলেটার বাবা তার বাবা থেকে বর্ণনা করছে। আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি। বাহজ ইবনে হাকিম তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, নবীজির কাছে আমি আসলাম, আসার পর বললাম ইয়া রাসূলুল্লাহ আওরাতুনা মা নাতি বিনহা ওয়া মা নাদার। ইয়া রাসূলুল্লাহ কতটুকু সতর ঢাকতে হবে আর কতটুকু না ঢাকলে চলবে, কাদের সামনে ঢাকবো আর কাদের সামনে ঢাকতে হবে না। নবীজি বললেন ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক আও মা মালাকাত ইয়ামিনুক। তোমার স্ত্রী ছাড়া আর সবার সামনে তোমার সতর ঢাকতে হবে, এই পরিমাণ পোশাক পরা তোমার জন্য ওয়াজিব। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আরেক ব্যক্তি একসাথে থাকে কোন জায়গায়, তাদের জন্য কতটুকু আবশ্যক? নবীজি বললেন ইনস্তাতাতা আন লা ইয়ারান্নাহা আহাদুন ফালা ইয়ারান্নাহা। একজন আরেকজনের সাথে যখন থাকবে সাবধান, কেউ যেন কারো সতরের দিকে না তাকায়। ম্যাচের মধ্যে দুইজন ছেলে একসাথে থাকে, হোস্টেলের মধ্যে 2 মেয়ে 3 মেয়ে একসাথে থাকে, নবীজি বলেন সাবধান, কেউ যেন কারো সতরের দিকে না তাকায়। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইযা কানা আহাদুনা খালিয়া, হুজুর আমাদের কেউ যদি ঘরের মধ্যে একা থাকে তাহলেও কি সতর ঢাকতে হবে? দরজা বন্ধ করে একা আছে, কেউ নাই আপনার ঘরে। নবীজি বললেন ফাল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস। ঘরে যদিও কেউ নাই, আল্লাহ আছে, আল্লাহকে সবচেয়ে বেশি লজ্জা পাওয়া দরকার। তাহলে ঘরে একা থাকলেও সতর ঢেকে রাখতে হবে। তো এই হলো আপনার ওয়াজিব, সতর ঢাকা কি ওয়াজিব, এটা ওয়াজিব। আরেকটা হলো মুস্তাহাব। মুস্তাহাব হলো একটু সুন্দর পোশাক পরবেন, আপনি একটু উত্তম পোশাক পরবেন, এটা মুস্তাহাব। عن أبي الأحوص عن أبيه قال أتيت رسول الله صلى الله عليه وسلم في ثوب دون। সাহাবী বলেন আমি আল্লাহ নবীর কাছে আসলাম, নিম্নমানের একটা পোশাক পরিধান করে নবীর কাছে আসলাম। নবীজি আমার পোশাকের দিকে তাকায় বললেন আলাকা মালুন, তোমার সম্পদ আসেনি? সাহাবী জবাব দিলেন হুজুর আস। নবীজি বললেন মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ একটু বলো। সাহাবী জবাব দিলেন মিনাল ইবিলি, ওটাস, ওয়াল গনামি, মেষাস, ওয়াল খাইলি, ঘোড়াস, ওয়ার রকিকি, দাস দাসিয়াস। আল্লাহ নবী বললেন তোমার ওট আছে, ঘোড়া আছে, মেষ আছে, দাস দাসী আছে, তার মানে তুমি ধনী মানুষ। তুমি কি মানুষ? এবার আল্লাহ নবী বললেন ইদা আতাকাল্লাহু মালা, আল্লাহ যখন তোমাকে সম্পদ দান করছেন, ফালইউরা আথারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি, আল্লাহর ওই সম্পদ, এই নিয়ামতের নিদর্শন তোমার শরীরেও মাঝে মাঝে থাকা দরকার।
তোমার টাকা পয়সা দিছে আল্লাহ, এটা মাঝে মাঝে তোমার শরীরে রাখবা, মানুষকে দেখানোর জন্য না, বরং কেউ যদি বলে এত সুন্দর পোশাক কিভাবে পাইলেন, তখন তুমি বলবা আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন। অর্থাৎ আল্লাহ যে তোমার নেয়ামত দিছে, এই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তুমি সুন্দর পোশাক পরা দরকার। কেন? আল্লাহর নেয়ামতটা যেন তোমার মাঝে দেখা যায়, অন্য যেন বলে মাশাআল্লাহ, লোকটাকে আল্লাহ দান করছে। তাহলে এখান থেকে বুঝলাম উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব। একটা গেল ওয়াজিব, আর এটা হলো কি, আর একটা হলো নিষিদ্ধ। বলেন কি? এই ব্যাপারে 6টা কথা আগে মন দিয়ে শোনেন। এক, পুরুষের জন্য রেশম স্বর্ণ হারাম। পুরুষের জন্য রেশমের পোশাক হারাম, স্বর্ণ খচিত কোনো পোশাক হারাম। কার জন্য? পুরুষের জন্য। 2 নাম্বার, পুরুষের জন্য নারীর পোশাক নিষিদ্ধ। 3 নাম্বার, নারীর জন্য পুরুষের পোশাক নিষিদ্ধ। 2 নাম্বারটা হলো পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরবে না। 4 নাম্বার, অহংকার প্রকাশ পায় এমন পোশাক নিষিদ্ধ। কি প্রকাশ পায়? হ্যাঁ, অহংকার প্রকাশ পায়, এই জাতীয় পোশাক নিষিদ্ধ। তো এই জাতীয় পোশাকও আমরা পরিধান করব না। যে অহংকার প্রকাশ পায়, এই অহংকার দেখানোর জন্য আমরা পোশাক পরব না। 5 নাম্বার, বিধর্মীদের সাদৃশ্য এমন পোশাক না পরা। বিধর্মীদের পোশাক না পরা। ভাই কাদের পোশাক বলেন? 6 নাম্বার, আটো সাটো খাটো ছোট পোশাক না পরা। এটা বলার জন্যই ওই যে আপনার বিজাতীয় কালচার 10টা কথার দ্বিতীয়টা আলোচনা চলতেছে। 31st নাইটে আমাদের উপর তাদের অসভ্যতা, ছোট পোশাক আমাদের উপর চাপায় দেয়। এটা আলোচনা করতে গিয়ে পোশাকের কথাগুলো বলতেছিলাম। তো 6টা পোশাক নিষিদ্ধ। এর মধ্যে 1 নাম্বার, পুরুষ রেশমের পোশাক পরবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير, তোমরা রেশমের পোশাক পরবা না। যুবকদের মধ্যে যারা আছে তারা সিল্কের পাঞ্জাবি অনেক পছন্দ করে। ঈদের সময় তারা সিল্কের পাঞ্জাবি পরে অনেক। কিসের? সিল্কের পাঞ্জাবি দেখে শুনে কিনতে হবে। ইহুদি খ্রিস্টানরা কৌশলে কিন্তু আপনার সিল্কের পাঞ্জাবির মধ্যে রেশমের সুতাও ঢুকায়া দেয়। এই জন্য সিল্কের পোশাক আপনি যখন পরবেন সাবধানতা অবলম্বন করতে হবে যেন রেশমের সুতা ঢুকিয়ে না দেয়। যদি রেশম আপনার শরীরে উঠিয়ে দেয়, এর মানে সার্বক্ষণিক একটা হারাম আপনার শরীরে লাগায় দিচ্ছে। তো সিল্কের পোশাক কিনলে বুঝে শুনে কিনতে হবে যে এটার মধ্যে কোনো রেশমের ছোঁয়া আছে কিনা। তো নবীজি বলেন লা তালবাসুল হারির, রেশমের পোশাক পরবা না। ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ। নবীজি বলেন কোন পুরুষ যদি দুনিয়ার মধ্যে রেশমের পোশাক পরে, আখেরাতে সে পোশাক পরবে না। আখেরাতে সে রেশমের পোশাক পরতে পারবে না। দুনিয়ার মধ্যে পুরুষরা রেশমের পোশাক তাদের জন্য হারাম, স্বর্ণ তাদের জন্য হারাম। জান্নাতে তাদের জন্য রেশম জায়েজ, স্বর্ণ তাদের জন্য হালাল। তো জান্নাতে পুরুষের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। তো দুনিয়াতে পুরুষের জন্য রেশম হারাম, নারীদের জন্য রেশম জায়েজ। তাদের জন্য عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال أهديت لرسول الله صلى الله عليه وسلم حلة سيراء। আল্লাহ নবীর কাছে একটা রেশমের পোশাক হাদিয়া আসছে। আসার পর ফাবাআসা বিহা ইলাইয়া, হযরত আলী বলেন আল্লাহ নবী রেশমের পোশাকটা আমার কাছে পাঠিয়ে দিস। আমি শখ করে লাবিস্তুহা, রেশমের পোশাকটা পরলাম। নবীজি পাঠাইছে, তো আমি শখ করে পরছি। পরার পর আল্লাহ নবীর সামনে গেলাম, মনে করছে প্রশংসা করবে, মাশাআল্লাহ সুন্দর হইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে যখন গেলেন, যাওয়ার পর আল্লাহ নবী বললেন আলী তুমি এটা কি বললা? হযরত আলী বলেন আরাফতু গাদাবা ফি ওয়াজহিহি, আল্লাহ নবীর চেহারার মধ্যে আমি রাগের ছাপ দেখতে পেলাম। নবীর চেহারা মুবারকের মধ্যে আমি রাগ দেখতে পাইলাম, রাগ। আমি বুঝতে পারলাম আমার শরীরে রেশমের পোশাক নবী পছন্দ করেন নাই। নবীজি বললেন ইন্নামা বাআসতুহা ইলাইকা, আমি পোশাকটা তোমার কাছে পাঠিয়েছিলাম, তবে কেন? লাম আবআস বিহা ইলাইকা লিতালবাসাহা, তুমি পরিধান করার জন্য এটা আমি পাঠাই নাই। ইন্নামা বাআসতু বিহা ইলাইকা লিতুশাক্কিতাহা খুমরান বাইনান নিসা,
আমি এটা পাঠিয়েছি, তুমি এটা টুকরা টুকরা করে ওড়না বানাইবা আর নারীদেরকে দিবা, তারা ওড়না হিসাবে ব্যবহার করবে। তুমি পড়ছো কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর কাছে একটা রেশমের পোশাক আসছে, আসার পর আমি আল্লাহ নবীকে বললাম, হুজুর কত সুন্দর একটা পোশাক, এটা আপনি পরেন, স্বর্ণ খচিত, হুজুর আপনি পরেন। নবীজি বললেন না। নবীজি কি বললেন? না আমি পরবো না। না ওটা তুমি নিয়ে নাও। কারে বললেন? হযরত ওমর। ওমর ফারুক নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর হযরত ওমরের কাছে যখন এই পোশাক আসছে, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরবেন না, তাহলে আমাকে কেন দিলেন? নবীজি বললেন, তোমাকে পরিধান করার জন্য দেই নাই, এটা তুমি বিক্রি করবা, নারীরা এটা ক্রয় করবে, ওই বিক্রির টাকাটা দিয়ে তুমি উপকৃত হবা। এটা তোমার পড়তে দেই নাই, এটা বিক্রি করবা। এটা কি করবা? বিক্রি করবা। তাহলে কি শিখলাম? পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। 2 নাম্বার পোশাকের কথা ছিল, পুরুষ নারীর পোশাক পরবে না। আর 3 নাম্বার কথা ছিল, নারী পুরুষেরটা পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আল্লাহ নবী ওই পুরুষকে অভিশাপ দেয় যে পুরুষ নারীর পোশাক পরে, ওই নারীকে নবী অভিশাপ দেয় যে নারী পুরুষের পোশাক পরে। আমাদের বাংলাদেশের নারীরা পুরুষের পোশাক পরে, এই জাতীয় নারী বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। নারী কার পোশাক পরে? পুরুষের। আর যখন তাদেরকে আপনি বাধা দিতে যাবেন, প্রতিবাদ করলে বলে এটা আমার ব্যাপার। কি বলে? এটা আমাদের ব্যাপার, ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতার মধ্যে আছি। এটা বলে আধুনিক সভ্যতা, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, যার সন্তান তৈরির নীল নকশা। এটার নাম দিয়েছে কি? সভ্যতা। শরমও করে না, কোয়া শরম কি করে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنتان। হুজুর, আমাদের মধ্যে অনেক মানুষ আছে, তারা চায় তাদের পোশাকটা যেন উত্তম হোক, তাদের জুতা যেন উত্তম হোক। হুজুর, এটাও কি অহংকার হবে? এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকে আছে যারা চায় আমার পোশাকটা সুন্দর হোক, আমার জুতাটা যেন সুন্দর হয়, এটাও কি অহংকার? নবীজি বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সৌন্দর্যতা আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর, সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। তো এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার বলে হককে অস্বীকার করা আর মানুষকে ছোট করা। অহংকার বলে হককে অস্বীকার করা আর মানুষকে ছোট করা। এটাকে কি বলে? অহংকার বলে।